হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। যদিও গ্রামের দিকে গরমটা একটু বেশি দিনের বেলায়, কিন্তু রাতের দিকে বেশ ঠান্ডা হয়ে যায়, কারণ প্রচুর গাছপালা আছে, পুকুর আছে। তো সেটার জন্য রাতে ঘুমটা বেশ ভালোই হয়। সকালবেলা আমি ঘুম থেকে উঠে জানলাটা খুলেছি, বাইরে এরকম দৃশ্য দেখতে পাচ্ছি। হাওয়া খুব একটা হচ্ছে না, তবে একটু এখনও হলেও ঠান্ডা একটু ভাব আছে। এখানে চারদিকে সব আকাশমণি গাছ আর কলা বাগান একটা একদম বাড়ির পেছনে। এটা অন্য কারুর একটা জায়গা যেখানে কলা বাগান করেছে। নিচে নামলাম হাত মুখ ধোয়ার জন্য, তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার আগে দেখলাম যে এখানে বড় বড় এরকম সাইজের লঙ্কা, এগুলো বেশ চপ বানানো যায়, সেগুলো এনে রেখেছে। হয়তো বিকেলবেলায় আজকে স্ন্যাক্স হিসেবে এগুলো খাওয়া হবে। খাওয়া দাওয়া করছি, যখন ব্রেকফাস্ট করছি তখন দেখি ছোট নুপু বেরোচ্ছে ওর মামার সাথে। সাধারণত ছোটো নুপু বিকেলবেলায় ওর দাদানের সাথে সাইকেল নিয়ে একটু বেরু করে, আর তারপরে আবার বাইক নিয়েও ওর মামার সাথে ঘোরে। কিন্তু কালকে মানে গতকাল আগের ভিডিওতে বিকেলবেলা ও জেদ করেছিল যে ওর দাদানের সাথে যাবে না, মামার সাথে যাবে বাইকে। তারপরে ওর দাদান তো একটু দুঃখ পায়, কারণ ও প্রত্যেক দিনই বিকেলবেলা একটু ঘোরায়। তো যেহেতু এবারে একদম শর্ট ডিউরেশনের জন্য গেছি, সেজন্য আমরা ওকে একটু বুঝিয়েছি যে বাইক খারাপ হয়ে গেছে, সারাতে নিয়ে যাব। গতকাল সেজন্য বাইকে যায়নি, আজকে সেজন্য সকাল সকাল বেরিয়েছে একদম ছোটো নুপু। মামাকে ধরেছে যে আজকে নিয়ে যেতেই হবে। যাই হোক, আমি ব্রেকফাস্ট করার পরে আমি একটু বাইরে বেরিয়েছি, এখানে একটু শাক সবজি, তারপরে একটু মাঠের দিকে যাব। ইচ্ছে করে এই ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক দিইনি, যাতে গ্রামের যে একদম শান্ত নিরিবিলি পাখির ডাক যেটা শোনা যায় সেটা যাতে ক্যাপচার হয়, সেটার জন্য আমি রেখেছি। তো এখানে আমি চলে এসেছি আমাদের বাড়ির যে পুকুর, সেই পুকুরের একদম সামনে। গরমে পুকুরের জল অনেকটা শুকিয়ে গেছে। যখন এর আগের বার এসেছিলাম বৃষ্টির সময়, তখন একদম কানায় কানায় ভর্তি ছিল। আর একদম পুকুরের সাইডেই পুরো আছে অনেকগুলো আম গাছ। এখানে দেখছো যে আম সব ঝুলে আছে, বেশ বড় বড় সাইজের। এই আমগুলো যখন পেকে যাবে তখন পুকুরের মধ্যেই পড়বে। জানি না এটা কালেক্ট করার কোনো অভিনব রাস্তা আছে কি না। আর ছোটো নুপু চলে এসছে একটুখানি ঘোরাঘুরি করার পরেই। এখানে এসেও আমার পেছনে পেছনে ঢিল ছুঁড়ছে জলের মধ্যে। জল একদম শান্ত, আর এই জলটার নিচে অনেক মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ ছাড়া হয়েছে। আমরা সাধারণত একটু বেশি দিন থাকলে হয়তো বাবা এখানে জাল ফেলে মাছ তুলতো, কিন্তু যেহেতু একদিন দুদিনের জন্যই আছি, সেজন্য আর বাজার থেকেই মাছটা চেনেছে, আর কষ্ট করে নামেনি। পুকুরটা বেশ গভীর আছে। পুকুরটা আগে ছোট ছিল, তারপরে গ্রামের দিকে যে 100 দিনের কাজ হয় সেইটা আমাদের এখানে এই পুকুরটাকে বড় করেছে কেটে, আর গভীর করেছে। তো পুকুরের চারদিকে দেখছি যে নতুন করে সব কলা গাছ লাগিয়েছে, এইটা নতুন সংযোজন। আগের বার যখন এসেছিলাম তখন এই গাছগুলো ছিল না। এবার একটু মাঠের দিকে যাব, কারণ ছোটো নুপুর পুকুরের ঢিল ছাড়া হয়ে গেছে। এই ফুলগুলো আমার ফেভারিট, এগুলো মালতী লতা বা ঝুমকোলতা কিছু একটা বলে, কিন্তু খুব সুন্দর লাগে আমার। আর আমাদের বাড়িতেও এই ফুলগুলো লাগানোর একটা প্ল্যান আছে। গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা মাঠের দিকে এগোচ্ছি। তারপরে দেখলাম যে অন্য একটা কারোর জমিতে এরকম বিরাট সাইজের একটা লাউ হয়েছে, আরও অনেক ছোট ছোট লাউয়ের ফুল এসছে। তবে এই লাউটা বেশ 2 কেজির মতন ওয়েট হবে, বেশ গোল লাউ, মাটিতে সুন্দর পড়ে আছে। শহরে যেরকম মানে আমাদের ঢেকে ঢুকে রাখতে হয়, এই জিনিসগুলো গ্রামের দিকে থাকে না, কারণ সবার বাড়িতেই এরকম শাকসবজি এরকম ওপেনভাবেই থাকে, কেউ কারোরটা নেয় না। তো এটা দেখে বেশ ভালো লাগলো আর কি, বেশ সুন্দর বড় একটা লাউ, বেশ দারুণ লাগছে। নুপু বলছিল যে এটা টাচ করবে, কিন্তু আমি ওকে করতে দিইনি। আর একদম রাস্তার সাইডেই এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কালারের জবা ফুল একটা ঝাড় হয়েছে। বাটারফ্লাই গুলো স্ট্রং, আর
নুপুর আর বাটারফ্লাই ধরা হলো না। যাই হোক, এই একটা নতুন একটা ফুল গাছ মতন দেখছি, আমি জানি না, এই কালারটা খুব সুন্দর লাগছে, পিঙ্ক আর নিচে ইয়েলো কালার। নুপু যাই দেখে তোলার চেষ্টা করে। কেন কি হবে? ব্যথা পাবে না গাছ? হ্যাঁ, ব্যথা পাবে। হ্যাঁ হ্যাঁ। নুপুকে বিভিন্ন ধরনের জংলি ফুল তুলে দিয়েছি, তার মধ্যে চেনার মধ্যে আছে কৃষ্ণচূড়া, জবা। তারপরে আমরা আস্তে আস্তে একদম মাঠের সামনে চলে এসেছি। বিরাট চারদিকে ফাঁকা মাঠ, ধানগুলো সব কেটে নেওয়া হয়েছে। এই ধানগুলো আবার পরে বৃষ্টিকালের সময় আবার লাগানো হবে। শুকনো জিনিসগুলো দেখলাম যে আগুন জ্বালিয়ে পুরো পুড়িয়ে ফেলা হচ্ছে। চারদিকটা আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, একদম চারদিকে নিস্তব্ধ, ঠান্ডা হাওয়া আছে, আর চারদিকে পাখির ডাক। মনে হচ্ছে যে বিকেল বিকেল, কিন্তু এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো দেখছি দূরে গরু টরুও সব বাঁধা আছে, আর এরকম মাঝখান দিয়ে ঢালাই করা রাস্তা। এখানে মাঠের মধ্যে একটি বাছুরকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে। নুপুর ছুটে ছুটে আমার কাছে এসছে, আর দূরে দেখতে পাচ্ছি ওর মাকেও বেঁধে রাখা হয়েছে। তো দুজনেই ঘাস খাচ্ছে। আজকে যেহেতু একটু মেঘলা করেছে, সেই জন্য অতটা রোদ নেই, তবে রোদ হলেও এরকম গরু বাছুরকে এরকম মাঠের মধ্যেই বেঁধে দেয়, পুরো রোদের মধ্যেই ওরা ঘুরে ঘুরে ঘাস টাসগুলো খায়। আর তারপরে একটু সন্ধে হয়ে গেলে তারপরে যেখানে রাখে সেখানে গোয়ালে রাখা হয়। এখানে যেটা দেখছো সেটা হচ্ছে যে বাদাম গাছ। এই বাদাম গাছ প্রচুর হয়েছে, আর 1 মাসের মধ্যেই বাদামও উঠে যাবে, তারপরে বাদামের বিজনেস শুরু হয়ে যাবে। আমাদের গন্তব্যস্থল হলো একটা নির্দিষ্ট মাঠ, যেখানে বেশ প্রচুর ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে। তোমরা সবাই জানো যে নুপু ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসে, ওকরে ফ্রাই। তো ওইটা আমরা যখন আসছিলাম অতসীদের বাড়িতে, তখন রাস্তায় দেখতে পেয়েছে একদম বাড়ির কাছে, সেজন্য আমি ওকে ঠিক করেছি যে হাঁটিয়ে ওই ঢ্যাঁড়স গাছের কাছে নিয়ে যাব। তো এইখানে চলে এসছে একদম সামনে, দেখো কত বড় বড় ঢ্যাঁড়স হয়েছে, আর ফুলও হয়েছে। একটা বিরাট বড় জায়গায় চাষ করা হয়েছে ঢ্যাঁড়স গাছ, প্রচুর ঢ্যাঁড়স হয়েছে দেখতে পাচ্ছি। মাটিতেও প্রচুর ঢ্যাঁড়স পড়ে আছে, যেগুলো হয়তো ওরা গুছিয়ে তারপরে বাজারে বিক্রি করবে। তো মাঠে পড়ে আছে। নুপু বলছে যে কয়েকটা ঢ্যাঁড়স নেবে। আমি ওকে একটা ঢ্যাঁড়স তুলে দিয়েছি, বেশি তুলিনি, কারণ এখানকার গ্রামের লোকেরা ছুটে আসবে হয়তো, কারণ এটা ওদের বিজনেস, রাইট? তো সেই জন্য আমরা অতটা রিস্ক নিইনি। তবে দূর থেকে ঢ্যাঁড়স গাছগুলো দেখে খুব ভালো লাগছে। যে জিনিসগুলো আমরা বাজার থেকে কিনি সেগুলো একদম চোখের সামনে গাছে হয়েছে, সেটা দেখে খুব সত্যিই ভালো লাগে, সেটা ফল হোক বা ফুল হোক। পিঁপড়ে আছে। কি পিঁপড়ে? অনেক ঘোরাঘুরি হয়েছে। ছোটো নুপু আমাকে বারবার বলছে যে কোলে নাও কোলে নাও। অনেকটা হাঁটা হয়ে গেছে, সেজন্য ওকে আমি কোলে নিয়ে এবার বাড়ি ফিরবো। তো এখানে সুন্দর এক গোছা ফুল দেখতে পেলাম, এটাও খুব সুন্দর লাগছে। আর আমাদের বাড়ির যে একটা জমি আছে, সেখানে আকাশমণি গাছ হয়েছে, সেখানে প্রচুর পাখির বাসা হয়েছে, সেটা আমি জুম করে একটু তুললাম। তারপরে পাশেই একটা বিরাট বড় খড়গাদা আছে, যেটা অ্যাকচুয়ালি গরু টরুদের খাওয়ানোর জন্য বানিয়ে রাখা হয়। যখন ধান চাষ হয়ে যায় তখন এই খড়গুলো দিয়ে এরকম খড়গাদা তৈরি করা হয়। এগুলো গ্রামের দিকের বৈশিষ্ট্য আর কি। আর খড়গাদার পাশেই হচ্ছে বিরাট বড় যে তেঁতুল গাছ, যেটা আমাদের বাড়ির তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছটা একদম বাড়ির পাশে যে পুকুর আছে, সেই পুকুরের উপর একদম ছায়া করে হয়েছে। এখানে প্রচুর পাখি মানে বাসা করে আছে, কিচকিচ কিচকিচ শব্দ, আর তেঁতুল হয়েছে দেখছো। আমি আমার বকবক বন্ধ করি, এবার একটু পাখির একটু মিষ্টি আওয়াজ শুনি।